এনসিপির নেতার গায়ে ডিম ছোড়া হয়েছে, এনসিপির নেতাদের গালিগালাজ করা হয়েছে। এটা হয়েছে আমেরিকায়। আর এটা করেছে কারা? আওয়ামী লীগ। যারা বর্তমানে বাংলাদেশের নিষিদ্ধ, তাদের কিছু লোক আমেরিকায় বসবাস করে, তারা এই ঘটনা ঘটাইছে। যেখানে সফরের জন্য গিয়েছে ডক্টর ইউনূস, মির্জা ফখরুল, আখতারুজ্জামান, আরও অনেক নেতাকর্মী গেছে, সব দলেরই মোটামুটি, শুধু আওয়ামী লীগ বাদে জামাতের লোক সেখানে গিয়েছে। তা আসলে আমরা ভিডিওর মাধ্যমে যেগুলো দেখতে পাইছি যে এনসিপি নেতাকে বেশি করে টার্গেট করে তার পিঠে ডিম ছোড়া হয়েছে, তারপরে যারা তাসমিন যারা তাকে আসলে গালাগালি করা হয়েছে। আসলে এইটা কি ভালো করছে? আপনাদের কি মতামত? আমার মতে এটা আসলে ভালো করে নাই। কারণ দেখেন, যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই পালিয়ে গিয়েছে বাহিরে, তাদের কর্মীরা কিন্তু বাংলাদেশে থেকে গেছে। তা এই যে আওয়ামী লীগ একটা কাজ করলো নিউ ইয়র্কে, এটার ইফেক্ট কিন্তু বাংলাদেশে এসে পড়বে। যে আওয়ামী লীগের নেতাকর্মীগুলো একটু শান্তিতে বসবাস করত, একটু খাইতো, মানে পলায়া থাকলেও তারপর একটু শান্তিতে ছিল, তারা কিন্তু এখন আমার মনে হয় শান্তিতে থাকতে পারবে না। তাহলে দেখেন, আওয়ামী লীগের লোক কিন্তু আওয়ামী লীগের লোকের ক্ষতি করলো। কি করলো? তাদেরকে একটা ডিম ছুড়লো, তাদের মান সম্মান গেল, মানুষ একটু হাসাহাসি করলো, টোল করলো, এইটাই। কিন্তু দেখেন আপনাদের দেশের ভিতরে যে কর্মীগুলো আছে, তাদের কি অবস্থা হবে? দেখা যায় এমনও হইতে পারে তাদের নামে যে মামলাগুলো ছিল তাদেরকে পুলিশ ধরে নাই, বা তারা পালায় পালায় বেড়াইছে। যদি এখন বর্তমান প্রধান উপদেষ্টাকে যেভাবে অসম্মানী করা হয়েছে, সে যদি দেশে আইসা বলে যে সবাইকে ধরা হোক, মানে চিরুনি অভিযান দিয়া, বাংলাদেশের পুলিশ যদি ইচ্ছা করে কোনো ব্যক্তি পানির নিচে থাকলেও পালায় থাকতে পারবে না, তাকে ধরবেই। তাহলে আমি একটা জিনিস মনে করি, এই যে কার্যকলাপগুলো করলো আওয়ামী লীগের কিছু লোকজন, এটা আসলে আওয়ামী লীগের জন্য খারাপ হইল, এটা ভালো হইল না। কারণ আমরা বিগত দিনে আওয়ামী লীগের আমলে দেখছি, শামীম ওসমান একবার এরকম আমেরিকায় গেছিল, ওনাকে কেউ একটু খারাপ ব্যবহার করছিল, আওয়ামী লীগের লোকজন কিন্তু তাদের বাড়ি যাইয়া ভাঙচুর করছে, পিটাইছে, মানে অনেক কিছু করছে। তাহলে এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, যারাই দেশ চালাইতেছেন তাদের বিরুদ্ধে এরকম আপনারা কাজ করলেন, তাহলে আপনাদের নেতাকর্মীদের অবস্থা কি হবে? এইটা একবারও চিন্তা করলেন না যে আমরা এই কাজগুলো করতেছি, তাহলে আমাদের নেতাকর্মীদের অবস্থা কি হবে? এটা আপনারা চিন্তা করলেন না, আপনাদের মনের ক্ষোভ মিটাইলেন ডিম মাইরা। এটা আসলে কোনো রাজনীতি না, মানে কি বলবো আর, শিক্ষিত হইয়া অশিক্ষিতর মতো ব্যবহার করলেন আপনারা। দেশের ভিতরে যে কর্মীগুলো আপনাদের আছে তাদেরকে শান্তিতে থাকতে দিলেন না। আপনারা তো সেই আমেরিকা আছেন, আপনাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু দেশের ভিতরে যে মানুষগুলো থাকবে তাদের তো সমস্যা। আপনারা ওইখানে বসে করলেন, দোষ পুরো আওয়ামী লীগের কর্মী দেশের মধ্যে যা আছে তারা পিটানি খাবে, পুলিশের দৌড়ানি খাবে, মানে হয়রানি হবে। আর এই হয়রানি তারা যে কতদিন হবে তার কোনো সীমাবদ্ধ নাই। যেমন বিগত 16 বছর 17 বছর আওয়ামী লীগ শাসন করছে, জামাত বিএনপি অত্যাচারে নিপীড়িত হয়েছে, তেমনই আওয়ামী লীগের লোকজন নিপীড়িত হবে। আসলে এখানে কিন্তু বাঁচার কোনো লাইন নেই। আপনারা যতই বলেন যে আপা আসতেছে, অমুক আসতেছে, তমুক, আসলে বাঁচার লাইন নেই। এখন আপনাদের উচিত কি? ভালোভাবে মানুষের সাথে চলাফেরা করা, কোনো ঝামেলায় না জড়ানো, এটাই উচিত। কিন্তু এই যে নিউ ইয়র্কের ঘটনাটা কেন্দ্র করে দেখবেন দেশের ভিতরে আওয়ামী লীগের উপরে এমন মনে করেন ধরপাকড় শুরু হবে, এরা আসলে শান্তিতে থাকতে পারবে না। তাহলে হইল কি? নিজেদের লোক নিজেদের ক্ষতি করলো।